হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই যে দেখো, আমি আজকে ডুমুর চিংড়ি রান্না করব, তাই ডুমুরগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে ডুমুরগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব, সাথে দিয়ে দেব আলু। তারপর হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি সরিষার তেল দিয়ে দেব, গোটা কয়েকটা তেজপাতা আর চুই ঝাল এই রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। এরপর আমি দিয়ে দেব জিরে ধনিয়া বাটা। এরপর চিংড়ি মাছ দিয়ে দেব। এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এরপর আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব, তারপর একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে দেখুন, কত সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেব, ডুমুরটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় জাল করে নিয়ে এবার আমি ঢাকনাটা খুলে দেখব ডুমুরটা কতটা সিদ্ধ হয়েছে। আর একটু নেড়ে ছেড়ে দেব। এই যে দেখুন, ডুমুরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এই যে ঝোলটা একদম টেনে গেছে, আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমার ঝোলটা ফুটে উঠেছে। এই যে দেখুন, কিছু সময় রান্না করে নেওয়ার পর একটা গামলায় আমি এটাকে ঢেলে রেখে দিয়েছি। এবার ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কড়াইতে ঢেলে দিলাম এটাকে। এই যে তারপর দেখুন, আবারও কতক সময় জাল দিয়ে দিলাম। এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। এই যে দেখুন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এই রান্নাটাতে বেশি ঝোল রাখবো না। এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার এই যে ভেজে রাখা গুঁড়ো মশলা দিয়ে দেব। এই যে দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।